হাই, গুড আফটারনুন। অনেক বেলা প্রায় 3টে বাজে। এতক্ষণে এলাম তোমাদের সঙ্গে প্রথম কথা বলতে, মানে প্রথম সাক্ষাৎ করতে। আজকে রবিবার 17ই নভেম্বর দুপুরবেলা। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। কিন্তু সানডে মানে ছুটির দিন, হ্যাপি ডে ওসব কিছু না। ওর বাবা অফিস চলে গেছে সেই সকালবেলায়, রুটি আর গতকালের ফুলকপির তরকারি খেয়ে গেছে। মুখটা অন করে আছিস কেন? আমিও জাস্ট স্নান করে বেরোলাম, ও জাস্ট স্নান করে বেরোলো। রান্নাবান্না হয়ে গেছে। কি রেঁধেছি একটু দেখাই। যে একটু বেগুন না কুমড়ো চিনতে পারে না, এগুলো বেগুনি, কাতলা মাছের ঝোল, আলু টমেটো আর ধনেপাতা দিয়ে। কাতলা মাছের একটা পেটির পিস ছিল, ভেজে রেখেছি। খানিকটা তেল নিয়ে এসেছিল, সেই তেলটা দিয়ে একটু চচ্চড়ি করেছি। যেটুকু বেগুনি করেছি ওটুকুই বেগুন ছিল ঘরে, তার বেশি আর বেগুনও ছিল না। রোববার দিন সকালবেলায় যায় অনেক সময় হাটে, কিন্তু আজকে তো বেরোনোর তাড়া ছিল, তাই আর গেল বলে। জানি না কবে বাজার করবে। আমি হচ্ছি একটু ওরকম যা থাকে সেটা দিয়ে চালিয়ে দেওয়ার মানুষ আর কি। তো এই দিয়ে চালিয়ে দিয়েছি। এখন খেতে বসে যাই, খাবারটা খেয়ে নিই। আর বলছি না, ভিডিও করাই যায় না। হিয়া এত জোরে জোরে গড়গড় করে পড়তে থাকে, পুরো ভিডিওর পিছনে ওর পড়া কীরকম লাগে শুনতে। তাই এই মুহূর্তে তো আরও পড়বে না, ভাত খাবে। তাই ভাবলাম যে তাহলে এই সময়টাই একটু ভিডিও করি। ইয়াকে একবারে দিয়ে দিলাম এখানে জলটা গড়িয়ে পড়বে। আর এই যে রাখলাম, এবার আমারটা নিয়ে আসি। বসে যা খেতে। অবশেষে খাবারটা নিয়ে বসলাম। এটা মাছের তেলের চচ্চড়ি। আলু টালু তো এই আলু দিয়েছি একটা এইটুকু, আর পেঁয়াজ আর একটা ছোট্ট টমেটো। কখন বানালে? মাছের ঝোলটা বানানোর আগে। ফেলে দিতে না মায়া লাগে, মাছের তেলটা নিয়ে তো হয় না, ওটা খেয়ে দেখ তো। নিয়ে এসছে, ফেলে দেবো? আমি চেষ্টা করি রোগা হতে, এই লোকটা আমাকে মোটা করার চেষ্টা করে। কোথা থেকে একটা মাছের আমদানি হয়েছে? হ্যাঁ বাবারে, খেয়ে নি, পরে কথা বলবো। সন্ধেবেলা 6:15 নাগাদ আমি আর বর পৌঁছে গেছিলাম দাদাভাই স্পোর্টিংয়ের মাঠে, যেখানে বাংলা মোদের গর্ব অনুষ্ঠানটা হচ্ছিল। প্রথমেই গিয়ে শুনলাম একটা বাচ্চা মেয়ে গান গাইছে, তারপরে এই একটা ভিডিও ওখানে বারবার চলছিল, গোটা পশ্চিমবঙ্গটাকে তুলে ধরা হয়েছে। ভীষণ ভালো লেগেছে ভিডিওটা দেখতে, তাই তোমাদের জন্য একটুখানি শেয়ার করলাম। মাঠে বেশ কিছু দোকান আছে, যেটা আগের দিনে যখন মেলায় গিয়েছিলাম তখন দেখিয়েছি তোমাদেরকে, নাও আরেকবারও দেখিয়ে দিলাম। কিন্তু পিছনে কোনো মিউজিক তোমরা শুনতে পাচ্ছ না। আমি একবার মিউজিকগুলোকে কমিয়ে বাড়িয়ে একবার এডিট করে ভিডিওটা আপলোড করেছিলাম, কিন্তু কপিরাইটের জন্য সেটা বন্ধ হয়ে মানে আমাকে ডিলিট করে আবার করে এডিট করতে হচ্ছে। আর এই যে চাঁদ মামা, যখন আমরা ঢুকলাম ঠিক এই গাছটার ওপরে, আর যখন বাড়ি ফিরলাম চাঁদ মামা তখন মধ্য গগনে। তাহলে বুঝতে পারছো কতটা দেরি করে ফিরেছি। এরপরে শুনেছি পিউ মুখার্জির গান আর সুব্রত রায়ের গান। এই সুব্রত রায়ের গান শুনবো বলে অত রাত অবধি বসেছিলাম, কিন্তু গানটা আমরা নিজেরাই শুনতে পেলাম, তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারলাম না, কারণ ওই কপিরাইট। বাংলার মাটি বাংলার জল তৈরি করেছে ভাষা, বাঙালির আশা বাঙালির ভাষা, বাংলার 12 ভাষা। এবার ভাষা ওবার ভাষা, মাইকের গন্ডগোল আছে। বাংলাদেশের ভাইরা শক্ত যে আজ রক্তে ভিজে বাংলাদেশের সংগ্রাম। বাংলা ভাষা উচ্চারিত হলে নিকট উপরে ছড়ে রোদ, বারান্দায় স্নান চন্দ্র। বাংলা ভাষা উচ্চারিত হলে অন্ধ বাউলের এক বাজে উদার তৈরি
নদী ও নর্তকী হয়। বাংলা ভাষা উচ্চারিত হলে চোখে ভেসে ওঠে কত চেনা ছবি। যখন সকালে নতুন শিক্ষার্থী দেখে তার বালক শিক্ষার অক্ষর কারণে কুসুম ফুলি ফোটে, কোলাহলের বাঁশি, হাওয়াতে বাঁধা মেরু সুর, পুকুরে কলস ভাসে, সে পলকের ফুল। সেদিন কুড়িয়ে নেওয়া যায় এক আলো, প্রাণের পুণ্যে জুড়ে ওঠে জঙ্গল। সে আলোয় দেয় মায়ের শহর বাড়ি, 19শে মে আর 21শে ফেব্রুয়ারি, 19শে মে আর 21শে ফেব্রুয়ারি। সে আলো তলে না উড়ে উড়ে গেল ঝড়ে, তর্জনী তুলে জেগে থাকে ফলে ফলে। আমি বাংলার গান গাই, আমি আমার আনিকেছি এই বাংলায়। তারা ফিরে ফিরে আসে ভদ্রপুষ্পের মিতালিতে, যেখানে বর্ণের সমারোহ সেখানে নয়। হৃদয়ের সঙ্গে হৃদয়ের জুড়ে উচ্ছ্বসিত প্রাণ প্রবাহের মোহনা যেখানে সেখানে যৌবন মুক্ত কর্মচঞ্চল যে তরুণেরা জীবনকে ভালোবেসে মৃত্যুর স্তব্ধতাকে দাবি। বাচ্চাদের সঙ্গে ভালো ইয়ে করতে পারে। আমার পেরুতে কর্নায় বাড়ি ফেরার তরে তোমায় কেউ না তাড়া করে, তোমার নাই কোনো পাঠশালা, সমস্ত দিন কাটে তোমার পথে। বিভিন্ন নাচের স্কুলের বাচ্চাদের খুব সুন্দর সুন্দর কয়েকটা নাচও আমরা দেখলাম। নাচটাই একটু শেয়ার করলাম, যদিও মিউজিক তোমরা কিছুই শুনতে পাচ্ছ না। তারপরে শুনলাম পিউ মুখার্জির গান, কি যে অপূর্ব গলা, আর তার সঙ্গে রুদ্রবীণার অভিশাপের গানটাও শুনলাম। আপনাদের গান শোনাতে এসছেন, সেই গান যে গান আমরা বাংলা সংস্কৃতি বলে পারফরমেন্স রয়েছে, নৃত্য অনুষ্ঠান রয়েছে, আপনারা সবাই সঙ্গে থাকবেন। সঙ্গীত পরিবেশনায় শ্রী সৌমিত্র রায়। নাচ আছে আর এখন মানুষ চেয়ার কাটাকাটি করছে, এই সৌমিত্র রায় হয়ে গেলে তো চেয়ার ফাঁকা পড়ে যাবে, এই জন্যই মানুষ বসে আছে। আমি জানি আমার সময় 8 ঘন্টার মধ্যে যে করে আমি যাবো, কারণ আমাদের পরে খুব সুন্দর নাচের ফিল্ম আছে, কিন্তু যেহেতু আমাদের ভোরবেলা ওই একটা অস্বাভাবিক একটা টাইম 5:30 শতাব্দী, এবং আজকে যে ট্রেনে এসছি সেটা 6 ঘন্টা। আমি জীবনে এত লেট হয়নি দার্জিলিংয়ে। 70 সাল থেকে দার্জিলিংয়ে পড়তাম বলে আমি দার্জিলিংয়ে বা ফ্লাইট যাওয়া আসা এত দিনে কোনোদিন 6 ঘন্টা দুটোই ঢুকেছে এই দিয়ে। যাই হোক, নো রেস্ট নো নাথিং। এবং আমাদের পরে বাচ্চারাও আছে নাচবে, সেই জন্য সোজাসুজি গান চলে যাচ্ছে। একটা গান বেড়ে গেল, আমার ভাইরাই বলে যে ওটা দিও, ওটা দিয়ে অনেক বয়স হয়েছে তো, ওই জন্য একটু যতটা পারি নিয়ে নিয়ে আর কি।
যে বাচ্চাদের নাচার ইচ্ছে আছে আমার সাথে চলে আসতে পারে। নদীর ধারে শিমুলে ফুল, নাচবি? চলে আয়। দেখো উনাকে দেখার জন্য মাঠে কেমন ভিড়। ওকে বাই বাই, আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা, গুড নাইট।